ভগবান প্রকটিত হয়েছে। এই জন্য একাদশী তিথির অবশ্য পালনীয়। যারা লক্ষ্মীকে ভালোবাসে, লক্ষ্মী দেবীর কৃপা পেতে চায়, তার প্রতি বৃহস্পতিবার পূজা করে থাকে। এই জন্য বৃহস্পতিবারকে বলা হয় লক্ষ্মীবার। কিবার? লক্ষ্মীবার। লক্ষ্মী দেবী অধিষ্ঠিত হয়ে থাকেন। আর একাদশী হচ্ছেন স্বয়ং কৃষ্ণই ভক্তি জননী রূপে প্রকটিত হয়ে যান। এই একাদশী তিথি ভক্তি জননী যত্ন করে, এই জন্য ভক্তি দান করে। একাদশীকে তো প্রয়োজন কেন না? ভক্তি আমাদের দরকার। ভক্তি যদি আমরা না পাই, তাহলে গোবিন্দের চরণ নিয়ে আমরা সহজে যেতে পারবো না। এই জন্য ভগবান তিনি কৃপা করে তিনি এসেছেন কৃপা করার জন্য। ভগবানই তিনি এসেছেন কৃপা করার জন্য। কি রূপে? একাদশী তিথি রূপে। এটি ভবিষ্য পুরাণে বর্ণনা দিচ্ছে। হরিবাস, মাধব তিথি, বৈষ্ণব তিথি, হরের দিন ইত্যাদি নামে অভিহিত। নাকি হরিবাসরও বলা হয়, মাধব তিথিও বলা হয়, বৈষ্ণব তিথিও বলা হয়, হরের দিন বলা হয়। এই জন্য একাদশী তিথি শাস্ত্রে কথিত হয়েছে। কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, ভগবত আবির্ভাব যে সব তিথিগুলো রয়েছে, ওই সকল নামেই পরিচিত। সুতরাং এ স্থলে একাদশী ব্রত পালনের প্রয়োজনীয়তা, উদ্দেশ্য, বিধিবিধান প্রভৃতি যাহা আলোচনা করা হইতেছে, জন্মাষ্টমী প্রভৃতি হরিতিথি সম্বন্ধে একই প্রকার। বলার তাৎপর্য, একাদশী তিথি যেমন মহিমা বর্ণিত রয়েছে, পালন করার, উপবাস করার কথা যেমন বর্ণিত হয়েছে, সেরকম জন্মাষ্টমী, রামনবমী ব্রত, চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ইত্যাদিও ওই একই বস্তু বলে জানবে। শাস্ত্রে আরো বর্ণন দিচ্ছেন যে একাদশী ব্রত উপবাস মানবের জন্যই অবশ্য করণীয়। কাদের জন্য? মানবের জন্য অবশ্য করণীয়। সমগ্র শাস্ত্রে ভুয়ো ভুয়ো ইহা ঘোষিত হয়েছে। হরিবাসরা সমাগত হইলে কখনো কাহর ভোজন করা উচিত নহে, এখানে বলে দিয়েছেন। হরিবাসর তিথি সমাগত হলে কারো ভোজন করা উচিত নয়, এটি পদ্ম পুরাণে বলেছেন। কারণ উক্ত তিথি সমুপস্থিত হইলে ব্রহ্ম হত্যাদি যাবৎ পাপ অন্যকে আশ্রয় করিয়া থাকে। একটা শব্দ সংযোজন করেছে এই জানে। অন্ন যেমন আমরা ডাল, ভাত, তরকারি, অন্ন ধান থেকে যেটা তাকে অন্নই বলা হয়, কিন্তু শাস্ত্রে অন্ন শব্দে যার দ্বারা প্রাণ ধারণ করা হয় তাকেই অন্ন নামে অভিহিত হয়। জানেন না কোন কোন বস্তুতে এসব থাকে, সেগুলো তো আগে বলেছে। পাপ থাকে ধান, গম, তিল, জব, সর্ষে, শস্য, ডাল, তো বলাই রয়েছে। কিন্তু এখানে যার দ্বারা আমাদের প্রাণ বেঁচে থাকে তাকেই অন্য নামে অভিহিত করা হয়। এই জন্য হরিবাসের ভজন করিলে পাপ ভক্ষণী সার হয়, এটি নারদ পুরাণে বলা রয়েছে। উক্ত দিনে আহার করিলে মাতৃঘাতী, পিতৃঘাতী, ভাতৃঘাতী, গৃহহত্যা পাপরূপে পরিগণিত হইতে হয়। বিষ্ণু হইতে সে চিরকাল বিচ্যুত হইয়া থাকে। স্কন্দ পুরাণে বলছেন, খুব হরি ভজন করছে, খুব হরি আরাধনা করছেন, কিন্তু একাদশী ব্রত পালন করেন না, কিন্তু তিনি কোনোদিন বিষ্ণু লোকে যেতে পারবেন না। ও যত সাধন ভজন, যত আরাধনা করবে, কেন? একাদশীকে ভঙ্গ করেছে, একাদশীর মানকে ভঙ্গ করেছে। এই জন্য মহাপ্রভু বলেছিল, একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। সকল ভক্তগণ সুধাম পুরীতে ছিল, ওখানে পণ্ডাগণ বলছে একাদশী এখানে নেই, এখানে করতে হবে না, একাদশীকে বেঁধে রেখেছে। তাই সকল ভক্তগণ মহাপ্রভুকে জিজ্ঞাসা করলেন যে সব পণ্ডাগণ বলছেন যে এখানে একাদশী নেই, তা আমাদের করণীয় কি কি করব? বলছে না, একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হয়। একাদশীর মান ভঙ্গ হবে, একাদশী তুমি সব দিন পাবে না,
তাহলে যে প্রসাদ দিয়ে আমরা কি করব? শাস্ত্র বলা যে প্রসাদ প্রাপ্তি মাত্রে ভক্ষণম, পাওয়া মাত্রে ভক্ষণ, এটা তো বিচার। তাহলে তুমি যদি না খাও তাকে অসম্মান করা হয় না, তাহলে তাকে সম্মান করতে হবে। কি সম্মান? প্রণাম করে হৃদয়ে ঠেকিয়ে তাকে পরদিনে পাইলে তরি, পরদিন যদি ওই প্রসাদ গ্রহণ করো তাহলে একাদশী ব্রত তোমার পূর্ণমাত্র পালন হলো এবং প্রসাদের মর্যাদা তাহাও রক্ষা হলো। সুতরাং তোমরা একাদশী ব্রত পালন করবে। মহাপ্রভু আদেশ দিয়েছিলেন। ব্রহ্ম হত্যাদি পাপ সকল হইতে নিষ্কৃতি লাভ বরং সম্ভব, কিন্তু একাদশীতে ভোজন করিলে কোন অবস্থায় নিষ্কৃতি নাই, এটি বৃহৎ নারদীয় পুরাণে বলেছেন। কোনদিন নিষ্কৃতি নাই এ থেকে। মাতৃহা পিতৃহা শৈব ভাতৃহা গুরুহাস তথা একাদশান্তু যো ভুঙ্ক্তে বিষ্ণু লোকাচ্যুত ভাবে। একাদশীতে মাতৃহত্যা, পিতৃহত্যা, ভাতৃহত্যা, গুরুহত্যার যত পাপ ওইসব বস্তুতে আশ্রয় করে। একাদশা যো ভুঙ্ক্তে, যিনি একাদশীতে ভক্ষণ করেন, বিষ্ণু লোকাচ্যুত ভাবে, বিষ্ণুলোককে তিনি যেতে পারেন না, তিনি চ্যুত হয়ে যান, পৃথিবীতে পুনরায় ফিরে চলে আসেন। জানি কানি চ পাপানি ব্রহ্মত্যাদিকানি চ অন্ন মাস্ত্রিত তিষ্ঠন্তি সংপ্রাপ্য হরিবাসরে। ব্রহ্মহত্যা বলে যে পাপ, এই সব পাপগুলো অন্নতে আশ্রয় করে, কবে না হরিবাসর তিথিতে, এই জন্য এগুলোকে খাওয়া নিষেধ করেছে। রটন্তি হ পুরাণানি ভুয়ো ভুয়ো বরাননে ন ভক্তব্যং ন ভক্তব্যং সম্প্রাপ্ত হরিবাসরে। শিব ঠাকুর শিবানীকে বলছেন, হে শিবানী শোনো, আমি তোমাকে পুরাণের কথা বলছি। ভুয়ো ভুয়ো বরাননে, অত্যন্ত প্রশংসার সহিত বলছেন। ন ভক্তব্যং ন ভক্তব্যং সম্প্রাপ্ত হরিবাসরে, হরিবাসর দিনেতে হে দেবী ভক্ষণ করিবে না, করিবে না, করিবে না, করিবে না। যা সা বিষ্ণুময়ী শক্তি অনন্ত ব্যাপা যা স্থিতা সা তেন তিথিরূপেণ দ্রষ্টব্যাকাদশী সতী। বিষ্ণুময়ী এ মায়া শক্তি, তিনি এই তিথিতে বিশেষ কৃপা করার জন্য প্রকটিত হন। যা তেন তিথিরূপেণ দ্রষ্টব্যাকাদশী সতী, এটি হে সতী, এ একাদশী তিথিরূপে স্বয়ং ভগবানই প্রকটিত হয়। পার্বতীর প্রতি শিব ঠাকুর উক্ত দেখা যায় এসব কথা। শুধু তাহাও নহে, আর কি বললেন? উক্ত দিনে পুত্র ভার্যা স্বজনগণের সহিত ভক্তি সহকারে উপবাস থাকাই সকলের কর্তব্য। বিষ্ণু ধর্মোত্তরে বলছেন, তাহলে একটা পরিবারে স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা তো থাকবে। এই জন্য বললেন উক্ত দিনে মানে একাদশী দিনে ভার্যা মানে স্ত্রী, পুত্র, স্বজনের সহিত ভক্তি সহকারে এই একাদশী উপবাস অবশ্য কর্তব্য, করণীয়। মহাপ্রভু সচী মাতাকে বলেছিলেন, এটি চৈতন্য চৈতামৃতে আদি লীলায় বর্ণন রয়েছে। কি বলেছেন? একদিন মাতৃপদে করিয়া প্রণাম, প্রভু কহে মাতা মোরে দেহ একদান। একদিন শ্রীমৎ চৈতন্য মহাপ্রভু, তিনি ছিলেন মাতৃভক্ত, মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা গো, তোমার চরণে আমার একটি নিবেদন আছে, আমাকে সেটা
বলতে হবে তুমি করতে পারবে কিনা, করবে কিনা বলো। মাতা বলে তাই দিব তুমি যা মাগিবে, প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে। মাতা বলে তুমি যেটা চাইবে তাই দেব, আর তুমি যা মাগিবে তাই হবে। তখন মহাপ্রভু বলে দেখো একাদশী তিথিতে অন্ন খাইবে না, অন্ন ভক্ষণ করবে না। আর আমরা এমন শরীরটাকে তৈরি করেছি যে অন্ন না খেলে মারা যাব, একদিন অন্ন না খেলে মারা যাব। হ্যাঁ, অন্নটা বাদ দিয়ে আর সব বলো। একদিন ব্রত করে শরীর সুস্থ থাকা ভালো, ভগবানের প্রতি ভক্তি রাখা ভালো, না পাপ থেকে মুক্ত হওয়া ভালো? এই জন্য মা জোর দিয়ে সচী মায়ের মাধ্যমে আমাদের উপদেশ করছেন। প্রভু বলে একাদশীতে অন্ন না খাইবে, সচী কহে না খাইব ভালোই কহিলা, সেই হইতে একাদশী করিতে লাগিলা। মা বলছে ভালোই হলো, এতদিন তো জানতাম না বাবা, তুই বলেছিস ভালোই হলো, সেদিন হইতে করিতে লাগিলা। সেদিন থেকে সচী মাতা করতে আরম্ভ করলেন। এখানে বলা কি তাৎপর্য বুঝাচ্ছে, যারা করেনি করব করব বলে মনে করেছে, যেদিন থেকে তুমি শাস্ত্র পড়ে জানতে পেরেছ যে অবশ্য ব্রত করা প্রয়োজন, সেদিন থেকে ব্রত করা অবশ্য করণীয়, সেদিন থেকে আরম্ভ করে দিবে। যদি না করো তাহলে শুনেছ করনি তো ওইটা আর বেশি কৈফত দিতে হবে যম মহারাজকে। বেশি কৈফত করনি কেন, বলেছিল সাধু সঙ্গে করেছিল, সাধুরা বলেছিল, তুমি যাদের কাছে বসেছিল তারা সকলে করেছিল, তুমি কেন করনি, ইত্যাদি নানা ওই জেরা করবে, বুঝলেন? আর জেরার ফাঁদা পড়তে হবে না, হরিভজন করো, হরি আরাধনা করো, অবশ্যই আমাদের মঙ্গল হবে। তাহলে আমাদের মহাপ্রভু দৃঢ় করে বললেন। তাই আমাদের মহাপ্রভু পরিকরগণ কি গৃহস্থ কি ত্যাগী সকলে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করেছে, ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করেছে। তদানীন্তন সময় আহার বিহারণের টানটন ছিল, কিছুটা অভাব ছিল, কি তারা ওই অবস্থায় করেছে। এখন তো আমাদের কোনো অভাবই নেই, ভালো মন্দ খাচ্ছি, ডানলপ জায়গায় রয়েছি, এসির মধ্যে রয়েছি, ফ্যানের হাওয়া খাচ্ছি, কত সুন্দর রয়েছি, তাও আমরা করতে পারছি না। হ্যাঁ, এত কিছু ব্যবস্থা তাও আমরা করতে পারছি না, কিন্তু তাহারা করেছে। তাহলে আমি তো অপারক, দুর্বল, তাহলে পারবো কি করলে পারবো? প্রার্থনা করতে হবে, হে নিতাই গৌর, হে রাধা গোবিন্দ, হে গুরু বৈষ্ণব, হে বৈষ্ণবী বৃন্দ, হে মহারাজ বৃন্দ, আমাকে আশীর্বাদ করুন, কৃপা করুন, এই একাদশী না আমি যাতে করতে পারি, সেই করার শক্তি আমাকে প্রদান করা। করলে ভগবানটাকে বলতে দিবে। আর আমরা তো করতে চাই না, বলা তো দূরের কথা, প্রার্থনা করা তো দূরের কথা, করতে চাই না। তো করতে চাইলে প্রার্থনা করো। কত থেকে এটি করবে বললেন, অষ্টবর্ষ অধিক মত্ত অশীতি নৈব পর্যুতে, যো ভুংতে মামকে রাস্তে বিষ্ণু রহ নিপাবকৃ, সমে বদ্ধস্য নির্বাস দেশতঃ কালশ্চ মে, কাল তস্য মে, তস্মাৎ কারণাৎ বিপ্রা একাদশম উপশোষণম কুর্যাৎ নরো বা নারী বা পক্ষয় ভয়রূপী। নারদ পুরাণে বলছেন, অষ্টাবর্ষ অধিক মত্ত অশীতি নৈব অর্জুতে, বলছেন কত বৎসর? 8 বৎসর অধিক, 8 বৎসর থেকে ধরে রাখো, তার অধিকও হলে হবে। কত বৎসর? 80 বৎসর পর্যন্ত ব্রত করবে। যদি ব্রত না করে তাহলে কি হবে? যো ভুংতে মা মকে রাষ্ট্রে বিষ্ণুরহনি পাপকৃত, যে
এই ভগবানের এই কথা যিনি মানবেন তার মঙ্গল, যদি না মানেন তাকে কি হবে? এই রাষ্ট্রের বিষ্ণু অনিপ্রাপকৃত, তাকে বিষ্ণুর অভিশাপ লেগে যাক, আশীর্বাদ তো পাবেই না, বরং অভিশাপই পেয়ে পাপে লিপ্ত হয়ে যাবে। এই জন্য মানে গ্রহণ করতে নিষেধ করেছে। আর যদি এগুলো গ্রহণ করে, যদি না মানে রাজার কথা, সমে বদ্ধস্ব নির্বাস দেশত কাল তষ্টমী, রাজা বলছে সে যদি আমার কথা না মানে, হয় তাকে বধ করা হবে বিচার করে, না হয় নির্বাস, তাকে নির্বাসন দেওয়া হবে, রাজ্য থেকে বিতাড়িত করা হবে। দেশ কাল তষ্টমী, এটাই আমার আদেশ। এতস্মাৎ কারণাৎ বিপ্রায় একাদশ শোষণম, এই প্রকার বিপ্রগণ একাদশীতে উপবাস আদি তারা সকালে করেছিলেন। কোন কোন একাদশী বলছেন? কুর্যান্নরবা নারী, এখানে একটা শব্দ আমাকে দিলে কেন? বলছে অনেকে বলে আমি সাধবা আছি, আমার স্বামী বেঁচে আছে, আমি একাদশী ব্রত করবো কেন, নিষেধ আছে বলে অনেকে। এবার বিধবার একাদশী, অনেকে ধারণা হয়ে দাঁড়িয়েছে একাদশীটা বিধবার সাধবার নাকি, কিন্তু এখানে তো কোনোদিন কোথাও বলা হয় না। এখানে বলছে কুর্যাত নর বা নারী বা উভয় পক্ষয়রূপী, এখানে তো কোথাও বলে নাই যে সাধবা স্ত্রী, স্ত্রী জাতিকে বলা রয়েছে, এখানে সাধবা বিধবা লেখা তো নেই। এই যে বলছে কুর্যাত নর বা নারী, নর মানে পুরুষ, নারী মানে স্ত্রী, পক্ষয় উভয়রূপী, উভয় পক্ষ, কৃষ্ণপক্ষ আর শুক্লপক্ষ, এই দুটি পক্ষে তো একাদশী, তাহলে এখানে উভয় পক্ষে বলা হয়েছে। আর যারা বলে বিধবা, এখানে বিধবা শব্দ প্রয়োগ নেই। তাহলে তদানীন্তন সব ব্রাহ্মণগণ অনেক কিছু অধিকার ছিল, তো অনেক কিছু তারা প্রয়োগ করেছে নিজের মতো খেয়াল কিছু মতো করে। তা এমন যেন অনেক কিছু কিছু নারী দেখি একাদশী ব্রত করে না, বলে আমার স্বামী বেঁচে আছে, তা স্বামী মরে যাবে নাকি? কারণ আমাদের তো যারা অনেক ভক্ত গৌরীগণ সকলে একাদশী করে, কটা স্বামী মরেছে কদে? হ্যাঁ, সবাই তো ভালো আছে। তাহলে একাদশী না করে তাহলে তো তাদের স্বামী মরে কেন? কি একাদশী করে যদি স্বামী মরে, একাদশী তো করেন তাদের স্বামী মরে কেন? প্রশ্ন। শাস্ত্রে জীবের মঙ্গলের জন্য কি স্ত্রী কি পুরুষ কি সাধবা কি বিধবা উভয় করে। এখানে নারদ পুরাণ বলছেন কুর্যাত নর বা নারী বা পক্ষয় উভয়েরূপী, শ্রী নারদ পুরাণ বলছেন। এখানে আরেকটি সুন্দর বলছেন ভুক্ষব ভুংসেতি যো বুরিয়াত সম্প্রাপ্ত হরিবাসরে গুরু ব্রাহ্মণ স্ত্রীশ্চপি জহি বদতি কশ্চিৎ। কি অবস্থা দেখো। এই জন্য একাদশী তিথিতে কাউকে কোনোদিন এর খেয়ে নে রে এরকম করবে না, খাবো খাবো করবে না, খালি খাবার ধান্দা একদম থাকবে একাদশী তিথিতে। আর কাউকে খাওয়ার জন্য বলবে না, যার যখন সময় হবে সে তার মতো সে খাবে, বলবে না। এখানে বলেছেন ভুংখাব ভুংকেতি যোগ বুরিয়াত, এই খা রে, কখন খাবি রে, হরে কৃষ্ণ চাপ দিতে, কখন খাবি রে ইত্যাদি বলে না। সংপ্রাপ্ত হরিবাসরে বিয়াত মানে বলে থাকেন হরিবাসর তিথিতে। গো ব্রাহ্মণ স্ত্রীশ্চপি জহি বদতি কশ্চিৎ, সে গো হত্যা ব্রহ্ম হত্যার পাপ তাকে লাগে। কি বুঝলেন? গো হত্যা ব্রহ্ম হত্যার পাপ তাকে লাগে। ও যে বলে খা 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 খেয়ে নে কোনোদিন বলে না।
শুধু কিসের কথা বলবে? হরি ভজন কর, কৃষ্ণ ভজন কর, ভগবত আরাধনা কর, গোবিন্দের আরাধনা কর, গোবিন্দের নাম কর, ভগবত ভজন কর, ভগবত আরাধনা কর, কোনোদিন বলবে না। যার যখন সময় হবে, ক্ষুধা পেয়ে যখন তোমাদের পিপাসা লাগে, জল তোমাদের কাছে আসে, তোমরা জলের কাছে যাও। ক্ষুধা পেলে, ক্ষুধার পেয়ে গেলে তোমার খুন নিবৃত্তির জন্য সে বস্তুকে তোমরা নিজেরাই সংগ্রহ করো। বিশেষ করে ব্রততে কোনোদিন কাউকে পিড়াপিড়ি জোর করবে না। এমনও তো কেউ আছে, কেউ হয়তো সারাদিন একবার সেবা করে। এমনও আছে কেউ বলে ফল জ্বলা, কেউ বলে নির্জলা, কেউ বলে জল জ্বলা, মানে জল খেয়ে থাকে, তার জল জ্বলা বলে। হ্যাঁ, কেউ আবার ফল খেয়ে করে, হ্যাঁ, ফল জ্বলা বলে। কত রকম নাম রয়েছে। যাই হোক, নির্জলা, যা হোক, কোনোদিন বলার দরকার নেই যে খেয়ে নে রে, কোনোদিন তো পিড়াপিড়ি করবে না, সে আপদ থেকেই করবে। শুধু তাই নয়, আরো কি বলেছে? মদ্য পিবেতি যে বৃহৎ তেসামেব অধগতি। এই যে খালি খাওয়ার জন্য বারবার বলে, এখানে বলেছে মদ্য পিবেতি যে বৃহৎ তেসামেব অধগতি। মদ্য পান করলেই তাকে অধগতি লাভ করতে হয়। যে বারবার বলে তাকে অধগতি প্রাপ্ত হতে হয়। মদ পান করলেই তাকে অধগতি লাভ করতে। এখানে একটা স্পেশাল দেওয়া আছে, যে মদ গ্রহণ করে তার অধগতি হবেই। কিন্তু মদ ইত্যাদি জিনিস গ্রহণ করতে নেই, একবার নিষেধ করে দিন রাস্তা। মদ্য পিবতি যে বৃহৎ তেসামেব অধগতি, তাকে অধগতি লাভ করতে হয়, জম যাতনা ভোগ করতে হয়। পুত্রস্য সপুত্রস্য ভার্যাস্য স্বজনই ভক্তি সংযুত একাদশ উপবসেত পক্ষয় উপায় রবি। বলছেন সপুত্র, ভার্যা, স্বজন গণকে সংযুক্ত হয়ে একসঙ্গে একাদশী উপবাস পালন করবে, কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয়। শাস্ত্রে তার বর্ণন দিচ্ছে। এবার ব্রহ্মবৈত্র পুরাণে দেবর্ষি নারদকে শ্রী নারায়ণ বলছেন, উপদেশ দিচ্ছে, একাদশী তিথিতে অন্নভোজন নিষেধ কেন? প্রশ্ন। ব্রহ্মা প্রশ্ন করেছিলেন ভগবানের কাছে, একাদশীতে এত কড়াকড়ি অন্নভোজন কেন নিষেধ? দেবর্ষির প্রশ্নের উত্তরে ভগবান নারায়ণ বলছেন, সত্যম সর্বাণি পাপানি ব্রহ্মহত্যাদিকানি চ সন্তে উপদনমাশ্রিত কৃষ্ণব্রত বাসরে। এখানে বলছেন সত্যম সর্বাণি পাপানি, আমি সত্য কথা বলছি, সর্বপাপ, যত প্রকার পাপ রয়েছে, ব্রহ্মহত্যাদিকি আদি চ, পিতৃহত্যা, মাতৃহত্যা, ভ্রূণ হত্যা থেকে আর যত প্রকার পাপ রয়েছে, ওদনম আশ্রিত, ওদনম অন্যতা আশ্রয় করে শ্রীকৃষ্ণ ব্রত বাসরে, এটাকে কৃষ্ণব্রত বলা হয়, একাদশীকে বলা হয় কৃষ্ণব্রত বাসর বলা হয়। এই যে অন্নগুলো, অন্যের মধ্যে এইসব পাপগুলো আশ্রয় করে। ভুংতে তানি চ সর্বাণী যে ভুংতে তত্র মন্দধি ইহাতি পাতকি সপি জানতন্তে নরক ধ্রুবম। जो ভুংতে তত্র মন্দবধি, বলে যে একাদশী তিথিতে যে ভোজন করে, বলে সে মন্দধি, সে অত্যন্ত মন্দমধি, জ্ঞান বুদ্ধি বিবেক শূন্য। ইহাতি পাতকি সপি জানতে নরক ধ্রুবম, সে পাতকি, ধ্রুবম মানে সত্য বলেছি, তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একাদশী প্রমাণানি যুগ সংখ্যা কৃতানি চ কুম্ভী পাকে মহাঘরে স্থিতা চন্ডালতাং ব্রজেত। দেখো আর কি কথা বলছে, দেখো একাদশী
প্রমাণানি সংখ্যা কৃতানি চ, যুগ সংখ্যা কৃতানি চ, যুগ যুগ ধরে পড়ে থাকবে, নরকের মধ্যে পচে থাকবে, অনেক তাকে কষ্ট ভোগ করতে হবে যুগ যুগ ধরে। কি ভোগ করবে? কুম্ভী পাকে মহাঘরে স্থিতা, তাকে কুম্ভী পাক নরক একটা রয়েছে, সে নরকে তাকে ওই ভোগ করতে হয়। করার পর যখন তার হবে চণ্ডালং লতাং ব্রজেত, যখন তার জন্ম হবে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করবে। এত বছর পাপাপি ভোগ করার পর চণ্ডালত্ব প্রাপ্ত হবে। আর কি হবে বললেন, গলিত ব্যাধি যুক্তশ্চ তত সপ্তসু জন্মসু পশ্চাৎমুক্ত ভবে পাপাদিত্যাহ কমলোদ্ভব। গলিত কুষ্ঠ, হরে কৃষ্ণ, গলিত কুষ্ঠ, পুরো শরীর পচে গলে যাবে, কৃমি কীটে ভরে যাবে। ব্যাধিযুক্ত, নানা রকম ব্যাধিযুক্ত হবে ওই ওই পাপের জন্য, গ্রহণের জন্য। কত বছর? সপ্ত জন্মসু, সাতটা জন্ম, দু একটা জন্ম নয়। কি বুঝলেন? সাতবার যে সাতটা যে জন্ম নিবে, ওই গলিত কুষ্ঠ ব্যাধি হয়ে তাকে জন্মগ্রহণ করতে হবে, তাকে কষ্ট ভোগ করতে হবে। 7 জন্ম, এক জন্ম, 7 জন্ম। চিন্তা করুন, সপ্ত জন্মসু, পশ্চাৎ মুক্ত ভাবে, পশ্চাৎ যখন মুক্ত হবে, পাপাদি কমলোদ্ভব, সে পাপাদি কার্যের যে ব্যাপারটা তার মধ্যে স্পর্শ থেকে যাবে, এই কমলভাব, ওই আচরণই থেকে যাবে, ভোগ করতে হবে। মানে পাপ করে করেই সে এই ভুগতে ভুগতে যাবে, একদিকে পাপ ক্ষয় হবে, একদিকে পাপ করবে। এই জন্য আমরা কলিযুগের মানুষ একদিকে হরি হরি করি, আর একদিকে শাস্ত্র বিধি নিষেধ যেগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আবার পাপ গ্রহণ করি। একদিকে খালন করি, একদিকে নেই করে, তারা সমান হয়ে গেল। তো কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, একদিকে পাপ খালন করছি আর একদিকে পাপ করছি, তাহলে আমাদের মঙ্গল হবে? বলো, সমান হয়ে গেল, তার ব্রত করে কি লাভ? তাহলে এত কষ্ট করে সৎসঙ্গ করা কি দরকার? এত কষ্ট করে সদ্গুরু পদাশ্রয় করা কি দরকার? এত কষ্ট করে ব্রত পালন করা কি দরকার? এগুলো করে যদি আমার এই অবস্থান। এই জন্য শাস্ত্রে আমাদের নিষেধ করেছে, এই জিনিস গ্রহণ করবে না এইসব। তাহলে এইগুলো একাদশী করা ভালো না এইরকম সব দুঃখ ভোগ করা ভালো? এবার আপনারা বিচার করেন, আমাদের উপরে ছেড়ে দিয়েছি। একাদশী একদিন করা ভালো না এইসব নরক যন্ত্রণা ভোগ করা ভালো? এবার আপনারা বিচার করবেন, করবেন কি করবে না সেটা আপনাদের বিচার। পদ্মপুরাণে কিয়াসার যোগে এক সময় জৈমিনী ঋষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করেছিলেন, একস্মাদ একাদশী জাতা তস্যা কোবা বিধি দ্বিজঃ কদা বা ক্রিয়তে কিংবা ফলং কিংবা বদস্যমে। জৈমিনী ঋষি ব্যাসদেবকে প্রশ্ন করেছেন, এ ব্যাসদেব আপনি বলুন কৃপা করে, এ একাদশী তস্যা কোবা বিধি দ্বিজ, তার বিধি বাকি, তার পালন করার নিয়ম বাকি, কি করে ব্রত পালন করা যায়? কদা বা ক্রিয়তে কিংবা ফলং কিংবা বদস্যমে, সেটা কিভাবে করা হয় সেটাও বাকি, ফলং কিংবা বদস্যমে, আমায় বলুন কি তার একাদশী ব্রত পালন করে কি তার ফল লাভ হয়। কাবা পূজ্য তোমার তত্র দেবতা সদ্গুণার নব অকুর্বদসাৎ কো দোষ ইতন্মে বক্তুমার আসি। কার পূজা করা কম, কোন দেবতার পূজা করা প্রয়োজন, আর যদি না করা হয় কো দোষ হয় তন্মে, যদি না করা দোষটাও বা কি হয়?
বাবা, তখন জৈমিনী ঋষি তিনি বলেছিলেন যে সৃষ্টি করিয়া মর্তলোকবাসী মানবগণের শাসন নিমিত্ত একটি পাপ পুরুষকে সৃষ্টি করেন। পাপ পুরুষ কিসের জন্য? কিসের জন্য? জীবকে কন্ট্রোল করার জন্য, মানবগণকে শাসন করার জন্য। কি বুঝলে? কথা না শুনলে আমরা কি করেন? বল প্রয়োগ করেন কিনা? হরে কৃষ্ণা, বল প্রয়োগ করে কিনা? সবল ব্যক্তি বল প্রয়োগ করে দুর্বল ব্যক্তির উপর। আমরা তো সবার থেকে বেশি দুর্বল। আমাদের কোনো বল নাই। মানব হচ্ছে সবার থেকে দুর্বল ব্যক্তি, কিন্তু কিছু অহমিকারের দ্বারা নিজে আবার সবলও হয়ে যায়, হাম বড়া অহংকারের দ্বারা। তাদেরকে শাসন করার জন্য ভগবান যত প্রকার পাপ রয়েছে, যত প্রকার পাপ, সেই পাপ দিয়ে একটা পাপ পুরুষকে তৈরি করেছে। বলে না, ভগবান যেমন পাপকেও সৃষ্টি করেছে, ভালো মন্দ দুটোই ভগবানের সৃষ্টি। তুমি কোনটা কি জিনিস গ্রহণ করবে সেটা তুমি বিচার করে করবে, ভগবান সেটা বিচার করে দিয়েছে। তা এবার বলছে সে পাপ পুরুষ কি দিয়ে তৈরি হয়েছে, তার অঙ্গ প্রত্যঙ্গ। একটা কুয়োর মাটি, যখন হাঁড়ি গড়ে মাটি দিয়ে তাকে তৈরি করে, চাকার মধ্যে বসে তার খেয়াল খুশি মতো, তা উপাদানটা আছে মাটি। তাহলে ওই পাপ পুরুষের উপাদান কি এখানে বলছে? ব্রহ্ম হত্যা করলে যে পাপ, সে পাপ দিয়ে তৈরি করা হয়েছে ওই পাপ পুরুষের মাথা। ব্রহ্ম হত্যা করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে তার মাথাকে তৈরি করা হয়েছে। মদ্যপান করে যে পাপ হয়, সে মদ্যপান করা পাপ দিয়ে দুটি চক্ষু তৈরি করা হয়েছে, দুটি চোখ পাপ পুরুষের। আর স্বর্ণ অপহরণ করলে, চুরি করলে যে পাপ হয়, সে স্বর্ণ চুরির পাপ দিয়ে তৈরি করা হয়েছে মুখ, মুখকে তৈরি করা হয়েছে পাপ পুরুষের। গুরুপত্নীগামী গমন করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে তৈরি করা হয়েছে পাপ পুরুষের দুটি কান, শ্রবণ ইন্দ্রিয়। স্ত্রী হত্যা করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে তৈরি করা হয়েছে পাপ পুরুষের দুটা নাসিকা, নাকের ফুটো, ছিদ্র। গোহত্যা পাপ করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে তৈরি করা হয়েছে ওই পাপ পুরুষের বাহু, দুযুগল, দুটি বাহু রয়েছে। গোহত্যা, হরে কৃষ্ণা, গোমাতা হত্যা করলে যে পাপ, সে পাপ দিয়ে ওই পাপ পুরুষের বাহু যুগল তৈরি করা হয়েছে। ধন অপহরণ করলে, ধন চুরি করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে তৈরি করা হয়েছে গ্রীবা, এই গ্রীবা তৈরি করেছে। ভ্রূণ হত্যা, গর্ভস্থ শিশুকে যে হত্যা করে, ভ্রূণ হত্যা, সন্তান নিব না, সন্তান এসে গেছে, নিবে বলে এসেছিল, গর্ভে এসে গেছে, তাকে মেরে দিল। হরে কৃষ্ণ, জগতে নিয়েছে তাকে মেরে দিল। এই যে পাপ হলো, এটাও একটা পাপ, কল্পনা করতে পারবেন না। এরকম একটা কথাটা হয়েছিল, বলে মহারাজ আমি সারা জীবন যে জিন্দিকে বেঁধে থাকি, আমার এই পাপে আমাকে কুড়িয়ে 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 খাচ্ছে। কি না, সন্তান এসেছে, আমি অজ্ঞান বশত সন্তানটাকে আমি নষ্ট করে দিয়েছি। সে নিজে নিজে ভুগছে, নিজে ভুগছে, মর্মে মর্মে ভুগছে। সন্তানটা নিয়ে এসেছিলাম, আমি করে দিলাম, এই পাপে সে নিজে গুমরে 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 ভুগছে। কি বুঝলেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, আর এইগুলো তো জলভাগ বর্তমান ক্ষেত্র হয়ে দাঁড়িয়ে। ভ্রূণ হত্যা করলে যে পাপ, সে পাপীর গলদেশ তৈরি করা হয়েছে, গলা। পরস্ত্রী গমন
করে যে পাপ হয়, এই পাপ পুরুষের বক্ষদেশকে তৈরি করা হলো। আত্মীয় স্বজন বধ করলে যে পাপ হয়, উদর মানে পেটকে তৈরি করা হলো, পাপ পুরুষের পেট। শরণাগত বধ, শরণাগত ব্যক্তিকে যিনি বধ করে যে পাপ হয়, সেই পাপ দিয়ে তৈরি করা হলো নাভি দেশ, নাভি, পাপ পুরুষের নাভি তৈরি করা হলো। আত্মশ্লাঘা, যারা আত্মশ্লাঘ অন্য কেউ আছে নাকি, সে তখন সবার উপরে দাদাগিরি মারে, আছে না? হরে কৃষ্ণ। যে আত্মশ্লাঘা করে নিজের কিছু করে, অন্যায় ভাবে অনেক কিছু করে, তো তাতেও তার পাপ হয়। এখানে বলছেন আত্মশ্লাঘা করলে যে পাপ, সে পাপ দ্বারা কোটি দেশ তৈরি হলো, কোটি দেশ। গুরু নিন্দা, গুরু নিন্দা করলে যে পাপ হয়, সেই পাপ দ্বারা উরুদ্বয় তৈরি হলো পাপ পুরুষের। কন্যা বিক্রয়, এইটা তো বর্তমান জগতে কলিকালে বেশ চলছে। আমরা কন্যাকে বিয়ে দেয় না কন্যাকে বিক্রি করেন? হরে কৃষ্ণ। কন্যাকে দান করেন না কন্যাকে বিক্রি করেন? এখানে বলা আছে কন্যা বিক্রি করলে পাপ। কন্যাকে দিয়ে দিচ্ছ, এত টাকা দিতে হবে, তাহলে এত টাকা দিয়ে বিক্রি করা হচ্ছে। হরে কৃষ্ণ, শাস্ত্র নিষেধ করেছে। হাতে কন্যাকে তুলে দিলে আর কন্যাকে বিক্রি করলে এত লাখ টাকা, হ্যাঁ, এক খাট, গদি, আলমারি, মোটর সাইকেল, 4 চাকা, যৌতুক হিসাবে কত টাকা, ওটাও দিল, টাকা দেওয়া হলো। কি হরে কৃষ্ণ? ওটা দান নয়, ওইটা বিক্রি করা হলো। মেয়েকে দিয়ে ওটাও দেওয়া হলো, বিক্রি। এই কন্যা বিক্রয়, এই কন্যা বিক্রয় করলে যে পাপ, সেই পাপ দিয়ে এই পাপ পুরুষের কৃষ্ণ দরকে তৈরি করা হয়েছে। গুপ্ত কথা প্রকাশ, গুপ্ত কথাকে প্রকাশ করলে পাপ হয়, সেই পাপ দিয়ে তৈরি করা হলো মলদ্বার, ওই পাপ পুরুষের মলদ্বার। পিতৃ হত্যা করলে যে পাপ হয়, সে পাপ দিয়ে পাপ পুরুষের 2টি পা তৈরি করা হলো চলার জন্য। উপপাতক সকল তাহার রোমাবলী, আর যেসব উপপাতক যেগুলো রয়েছে দোষ ত্রুটি, রোমাবলী মানে চুল, চুল তৈরি করা হলো পাপ পুরুষের। এইভাবে সমস্ত পাপ দ্বারা বিশাল দেহের এক ভয়ঙ্কর পাপ পুরুষ নির্মিত হলো। ওই পাপ পুরুষ যারা একাদশী করে না, ওই তাদেরকে অ্যাটাক করে। কারণ বুঝতে পেরেছো, একটা পাপ অ্যাটাক করে না, এই এত বড় পাপ তার কত শক্তি পেয়েছে চিন্তা করো তো। হ্যাঁ, একজন ব্যক্তি একটা শক্তি, এতগুলো পাপের শক্তি সে পেয়েছে, বল পেয়েছে। তাহলে এবার চিন্তা কর কত বড় অ্যাটাক করে, চিন্তা কল্পনা করতে পারবেন না। কোথায় গিয়ে যে ফেলবে চিন্তা করতে পারবেন। তা এই জন্য ভক্তি সহকারে এই একাদশী ব্রত অবশ্য পালন করবে যদি বাঁচতে চান। নিজ সৃষ্টি সৃষ্ট মহাকায় পাপ পুরুষের এই প্রকার ভয়ঙ্কর মূর্তি দর্শন করিয়া জীব দুঃখ মোচনকারী ভগবান চিন্তা করিতে লাগিলেন। অতঃপর ভগবান বিষ্ণু গরুরে আরোহণ করিয়া যম মন্দিরে গমন করিলেন। এই পাপ পুরুষ তো হলো, ভগবান আবার গরুরে পিঠে চড়ে জমালয়ে গেলেন। যমরাজ তাহাকে উপযুক্ত স্বর্ণ সিংহাসনে উপবেশন করাইয়া পাদ্যর দ্বারা তাহার যথাবিধি পূজা করিলেন। যমরাজের সহিত কথোপকথন কালে পুরুষোত্তম ভগবান দক্ষিণ দিকে ক্রন্দনধ্বনি শ্রবণে উহার কারণ জিজ্ঞাসা করিলেন। ওইখানে ভগবান জমালয়ে গিয়েছিলেন, আর কানার ধ্বনি আসছে, জিজ্ঞাসা যে কারা কাঁদছে। যমরাজ উত্তর বলিলেন, হে দেব, পাতকী মর্ত জীবগণ নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখজনক নরক ভোগ করছে, ইহা শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ সহসা তথায় উপস্থিত হলেন ওই যমলোকে। সেই মর্তবাসী পাপাচারী মানবগণকে যন্ত্রণায় পীড়িত দর্শন করত, তার হৃদয়ে
দয়ার উদ্রেক হইল। তাই চিন্তা করিতে লাগিলেন, আমি এই সকল প্রজা সৃষ্টি করিয়াছি, আর সর্বশক্তিমান আমি বর্তমান থাকিতে ইহারা নিজ কর্মদোষে অত্যন্ত দুঃখদায়ক এই নরক যন্ত্রণা ভোগ করিতেছে, এই মনে করিয়া তিনি নিজেই একাদশী তিথি মূর্তি ধারণ করিলেন নরকবাসীকে উদ্ধার করার জন্য। আপনারা তো বললেন আমরা তো নরকবাসী নই, আমরা তো কি হরে কৃষ্ণ, আমরা তো নরকবাসী নই, আমরা তো পৃথিবীবাসী, গোলকে আছি, নরকে তো নাই। হরে কৃষ্ণ, এইখান থেকে আমরা নরকে যাওয়ার রাস্তা তৈরি করি, আর এখান থেকে আবার গোলক বৃন্দাবনে যাওয়ার রাস্তা তৈরি করি। জীব হয় ভালো করবে নাহলে খারাপ করবে, হয় মন্দ করবে নাহলে ভালো করবে। জীবের জিনটের এরকম, হয় ভালো কর্ম করবে নাহলে খারাপ কর্ম করবে। এই জন্য সতর্ক করে দিয়েছেন, খারাপ কর্মটা কোনোদিন করতে যাবে না, যেটা করবে ভালো কর্ম করার চেষ্টা করো, অবশ্যই মঙ্গল হবে। এই হলো ভগবান গোবিন্দ একাদশী রূপ ধারণ করেছিলেন। আজকে একাদশীর নাম কি? হ্যাঁ, আমলকি, কামদা। এটা জ্যেষ্ঠ, এটা জ্যেষ্ঠ মাস শুক্লপক্ষ চলছে। পাণ্ডবা নির্বেলা কি ছাপান্ন কথা? আচ্ছা দেখি, যখন বলছে পুরুষোত্তম মাস অন্তর্গত কমলা একাদশী লেখা আছে তো, আর কামদা একাদশী একটা লেখা আছে, দুটা। আচ্ছা দেখছি, এখানে পুরুষোত্তম মাস অন্তর্গত কমলা একাদশী লেখা আছে। তাহলে কোনটা পড়বে? একটা কামদাও আছে, এটা লেখা আছে চৈত্র মাসে। দেখি কামদা, আচ্ছা কামদা পুরুষোত্তম মাস অন্তর্গত একটা আছে, হ্যাঁ হ্যাঁ দুটো আছে। পুরুষোত্তম মাস অন্তর্গত কামদা একাদশী। আচ্ছা, যুধিষ্ঠির বলিলেন, হে জনার্দন প্রভু, আমি বহু ধর্ম ব্রতের কথা শুনিয়াছি, কিন্তু একাদশীর সমান অন্য কোন ব্রত আছে বলিয়া জানা নাই। পুনরায় পুরুষোত্তম মাসের সর্বপাপ নাশিনী পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া কামদা একাদশীর কথা আমার নিকট বর্ণন করুন, যা শ্রবণ করিলে পরমপদ প্রাপ্ত হয় যায়। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজের প্রশ্ন, আমি তো একাদশীর কথা তো অনেক বললাম, শুনেছি, কিন্তু এই পুরুষোত্তম মাসে যে একাদশী, তার মহিমা আবার কিরকম? এক পুরুষোত্তম মাস ব্রত চলছে, এই মাসের যে ব্যাপারটা একাদশী, তার মহিমাটা কি? এই বলছেন, পুনরায় পুরুষোত্তম মাসের সর্বপাপ নাশিনী ও পুণ্যদায়িনী শুক্লপক্ষিয়া কামদা একাদশীর কথা আমার নিকট বর্ণন করুন, যাহা শ্রবণ করিলে পরমপদ প্রাপ্ত হওয়া যায়। শ্রী কৃষ্ণ বলিলেন, হে ভূপাল, মোক্ষ সুখ দায়িনী ও সর্বপাপ হারিণী এই কামদা একাদশীর কথা কীর্তন করিতেছি, শ্রবণ করো। তবে ভক্ত তিনি তার ভাবের দ্বারা, ভক্তি ভাবের দ্বারা একাদশীর প্রীতিবিধান করে থাকেন, যে এখানে মোক্ষ সুখ, সর্বপাপ হারিণী ইত্যাদি যে শব্দগুলো সংযোজন রয়েছে, এগুলো বিশেষ হচ্ছে যেসব মনুষ্যগণ একাদশী ব্রত করেন না,
বা যাদের ভয় আদি রয়েছে তাদেরকে কৃপা করে আকর্ষণ করার জন্য বিশেষ। কিন্তু ভক্ত এই বিষয় কি ধরবে? ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছে, ওখানে মুখ্য দেয়নি মুখ দেয়নি সে শব্দ প্রয়োগ করেনি, বলেছে কি একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। তাহলে আমাদের প্রার্থনা কি বলছেন? একাদশী তিথি পালন করবে ভক্তি লাভার, ভক্তি দান করে। আমার মোক্ষ লাভ হোক, আমি পাপ থেকে মুক্তি হই, আমার ধন ঐশ্বর্য হোক, এ বাসনার ভক্ত নহি। তাহলে এটা সকলের জন্য করেছে, কারো তো ভিতরে সুপ্ত বাসনা আছে, যার অর্থ নাই সে তো চাইবে ঠাকুর আমাদের কিছু অর্থ হোক। নক্ষী আসুক ঘরে, নক্ষী ঘরে ঘরে তো নক্ষী আছে, নিয়ে এসছে, হ্যাঁ, তবু নক্ষী অভাব। হ্যাঁ, ভগবান গোবিন্দের কাছে যাতে আমরা প্রীতি ভক্তি অনুরাগ লাভ করতে পারি, এই হলো ভক্তমুখ কাম্য। আর যাদের লৌকিক মানসিক সুখ রোগ শক্তি তাদের কাম্য আলাদা। তাহলে এখানে লেখা আছে, তার তুমি কিটা নিবে? মুখ্য নিবে না অন্য কি নিবে? ভক্তরা কি নিবে? প্রেম ভক্তি, ভক্তি জননী যত ভক্তিটাই নিবে। এই হলো ভক্তিবিনোদ ঠাকুর এই জন্য কীর্তনটা লিখলেন, শুদ্ধ ভকত চরণ রেণু ভজন অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেমলতি কাকুল মূল। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি, কৃষ্ণ বসতি বসতি বলি পরমাতা। কৃষ্ণ বাস করেন, নিবাস করেন হরিবাস তিথিতে, এ একটা জানা গেল। আর ওই দিন গোবিন্দের যদি সেবা পূজা গুণগান কীর্তন করা যায় তাহলে ভক্ত ভক্তি লাভ করতে পারে। তাহলে হলো, তাহলে দুটি এখানে জিনিস দেওয়া রয়েছে। এই জন্য মহাজনগণ কৃপালু, তো আমরা তো চাইতে শিখি না, ওই জন্য ভক্তি শব্দটি প্রয়োগ করে দিয়েছে। আর যার তো জাগতিক কামনা বাসনা, সে তো চাইবে, ধন চাই, টাকা চাই, পাপ থেকে মুক্তি ইত্যাদি তো চাইতে থাকবে, সেটা তার এখানে বলেই দিয়েছে। যেটা বলেনি ভক্তিবিনোদ ঠাকুর সেটা বলে দিলেন। এই একাদশী ভগবান বিষ্ণুর অতিশয় প্রিয়তমা, অতিশয় প্রিয়তমা। দেখুন তাহলে ভগবান যে লীলা করে তাদেরকে নিজে নিজেকে নিয়ে লীলা করে, নিজে একাদশী রূপ ধারণ করেছে, নিজে একাদশী স্বরূপ ধারণ করে বসে আছে, নিজে এক স্বরূপে কৃষ্ণ, এক স্বরূপে একাদশী। আর সেই কৃষ্ণ বলছেন এই একাদশী ভগবান বিষ্ণুর অতিশয় প্রিয়তমা, অত্যন্ত প্রিয়। সেই জন্য ইহা পরিত্যাগ না করিয়া অতি যত্নের সহিত ব্রত অনুষ্ঠান করিবে। যেহেতু ভগবান অত্যন্ত প্রিয়, এই প্রিয় বস্তুকে ত্যাগ করবে না। ব্রত যদি তুমি না করো, ত্যাগ করা হলো, তাহলে ভগবানের চরণে তোমার ত্রুটি এসে গেল। এই জন্য কথা বলেন লক্ষ্মী ছাড়া। তা আমরা তো নিজে তো একাদশী ব্রত না করে নিজেরাই লক্ষ্মী ছাড়া হয়ে যাচ্ছে। সংসার লক্ষ্মী ছাড়া কেন হয়? এই জন্যই তো লক্ষ্মী ছাড়া হয়। যাকে ধরলে লক্ষ্মী ছাড়া হবে না, যাকে ধরলে লক্ষ্মী বাস করবে তাকে ধরি না, তার লক্ষ্মী ছাড়া হবে না, কি হবে? তাই এখান তো ভগবান বলেই দিলেন আমার এই একাদশী ব্রত অত্যন্ত বল্লভা, অত্যন্ত প্রিয়। এই একাদশী ব্রত অবশ্যই পালন করিবে যত্নের সহিত। কেন? ভগবানের অত্যন্ত প্রিয়। তাহলে একাদশী যদি ব্রত পালন করে ভগবান সে প্রিয় হবেই। আর যেখানে নারায়ণ সেখানে লক্ষ্মী থাকবেই তো। কি হরে কৃষ্ণ। আমরা আবার ওই লক্ষ্মীকে দিয়ে অন্য জিনিস কিনেও খাই, অমেদ্য কুমেদ্যও খাই। কার কাছে পাঠায় আপনারা? কসাইয়ের কাছে পাঠায়। কসাইয়ের কাছে থাকবে? আপনি লক্ষ্মী নিয়ে এলেন, ওই লক্ষ্মী নিয়ে এসে আপনি কাকে দিচ্ছেন? কাকে দিচ্ছেন? কার কাছে পাঠাচ্ছেন? আমি যদি একজন মদখোর হয়, টাকা দিয়ে খায়, টাকাটা লক্ষ্মী না? কি হরে কৃষ্ণ। তাহলে আমার মদ খাবার জন্য, পণ্য করার জন্য লক্ষ্মীকে ওই মদ খাবার জন্য, অন্যায় কাজ জন্য তার হাতে তুলে দিলাম। কি হরে কৃষ্ণ। মৎস্য মাংস খাওয়ার জন্য হাতে তুলে দিলাম। কার বিনিময়ে খাচ্ছ? লক্ষ্মীর বিনিময়ে খাচ্ছ না? লক্ষ্মী হাতে তুলে দিচ্ছ না? তাহলে বলুন আপনারা কার হাতে তুলে দিচ্ছেন?
যেখানে স্বয়ং সেখানে অপবিত্র থাকবে না, রক্ত মাংস থাকবে না, কিছুই থাকবে না, পবিত্র সেখানে। তুমি যখন মাছ কিনতে যাচ্ছ, মাংস কিনতে যাচ্ছ, টাকা নিয়ে তো তার হাতেই ধরে দিচ্ছ, রক্ত এসা দুর্গন্ধ হাতের মধ্যে তুলে দিচ্ছ। মদ দিচ্ছ হাতে, মদ হাতে তুলে দিচ্ছ, তুমি মন্দিরে খাচ্ছ, মন্দিরে হাতে ই করে খাচ্ছ। তাহলে আমরা তাহলে সুখী কি করে হবে বলো? আমাদের মঙ্গল কি করে হবে বলো? তা লক্ষ্মী ছাড়া হবো নাকি? ছাড়া হবো? একজন চিন্তা করবেন। শুনতে লাগে যেন খুব কাঠকোট্টা, শুনতে লাগে যেন কঠোর না, এটা সত্যি বিচার করে দেখবেন আপনারা। যেখানে বিষ্ণুর হয় সেখানে কোনো ভগবানকে মাছ মাংস ভোগ দেন আপনারা? ঠাকুর ঘরে তুলেন, বিষ্ণু মন্দিরে লক্ষ্মী নারায়ণ তুলেন, আর সেই লক্ষ্মীকে তুলে দিচ্ছেন ওদের হাতে, নোংরা দুর্গন্ধ অপবিত্র এর মধ্যে। তাহলে আমাদের মঙ্গল কি করে হবে? লক্ষ্মীর বিনিময়ে নিজের ভোগ সুখ, নরকে যাওয়ার রাস্তা নিজেরা তৈরি করে। একাদশী ভগবান বিষ্ণু অতিশয় প্রিয়তমা, সেই জন্য ইহা পরিত্যাগ না করিয়া অতি যত্নের সহিত এই ব্রত অনুষ্ঠান করবে। কে বলছেন? ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন। ওই সাধারণ যদু মধু বলছে না, স্বয়ং ভগবান কৃষ্ণ বলছেন। কারণ ইহা ব্রতকারীগণকে কীর্তি, সন্তানের নিরোগতা ও বিপত্তাদি প্রদান করেন। কি করে থাকে? কীর্তি, যশ, প্রতিষ্ঠা স্থাপন করেন, সন্তানের রোগ শোক দুঃখ থেকে তাদেরকে মুক্ত করেন, বিত্তাদি, বিত্ত মানে অর্থ সম্পদ তাকে দান করেন। তাই এবার আপনার বিচার করুন, আপনার হাতে ছুড়ে দিলাম, আপনারা বিচার করে করবেন। হে রাজন, যাহারা পরম শ্রদ্ধা ও যথাযথ নিয়ম সহকারে কামদা ব্রত পালন করিবেন, তারা নিঃসংশয়ে বৈকুণ্ঠ প্রাপ্ত হইয়া থাকেন। ভগবান বলছে নিঃসংশয়, সংশয় করিবে না। আর আমরা সাধন করি তো সংশয় হয়ে থাকে। হরিনাম করছি, ভগবানের প্রাপ্তি হবো তো, যেতে পারবো তো, যেতে পারবো তো, হ্যাঁ পুজো করছি, ভগবান সেবা হচ্ছে তো, হচ্ছে তো, পূজা নিচ্ছে তো, সেবা দিলাম, গ্রহণ করছে তো, গ্রহণ করছে তো। সব সময় খালি সন্দেহ, সব সময় খালি সন্দেহ লেগে উঠে আছে, কোনোদিন সন্দেহ থাকবে না। শাস্ত্র গুরুমুখ পদ্মবাক্য চিত্তেতে করিয়া ঐক্য আর না করি, মানে গুরুমুখ যে যেটা বলেছেন যে গ্রহণ করেন, শাস্ত্র যে বলেছেন গ্রহণ করেন, এই বিশ্বাসটা সম্পূর্ণের মধ্যে রেখে দিতে হবে, মনের মধ্যে একবার জাগিয়ে রেখে দিতে হবে। কৃষ্ণই কৃষ্ণের কাছে পাঠিয়ে দেন, কৃষ্ণ নাম কৃষ্ণের কাছে পাঠিয়ে দেন। ভগবান অবশ্যই ভক্তের ভক্তি বস্তু তিনি গ্রহণ করে থাকেন। ভগবান অবশ্যই তার আরাধনাকারী ব্যক্তিকে অবশ্যই কৃপা করেন, তার চরণে স্থান দেন। একাদশী পালনকারী ব্যক্তি অবশ্য ভগবান তার মঙ্গল বিধান করে থাকেন। এই বিশ্বাসটা তার ভিতরে প্রতি মুহূর্তে সবসময়ের জন্য থাকা চাই, তবে অবশ্য মঙ্গল হবে। যুধিষ্ঠির বলিলেন, হে কৃষ্ণ, কাহারা জীবন মুক্ত ও বিষ্ণু স্বরূপ তাহা অনুগ্রহ পূর্বক বলুন। দেখুন, একটা সুন্দর প্রশ্ন করেছেন। বলে কাহারা জীবন মুক্ত মানে জীবিত থেকে মুক্ত, দুই কাহারা বিষ্ণু স্বরূপ, বিষ্ণুর স্বরূপ। দেখুন একটা সুন্দর বিচার চাচ্ছেন, তার সমাধান ভগবান বলছেন, তাহা অনুগ্রহ পূর্বক বলুন। যুধিষ্ঠির মহারাজ বললেন, কৃষ্ণ কহিলেন, যাহারা যথাবিধি ভক্তি ভরে এই ব্রত পালন করিবেন, তাহারাই জীবন মুক্ত ও বিষ্ণু চতুর্ভুজ লাভ করিয়া থাকেন। যারা এই ব্রত ভক্তি পালন করেন তারাই হচ্ছে জীবন মুক্ত। হরে কৃষ্ণ। ও তাহারাই চতুর্ভুজ ধারণ করে ভগবানের ধামে যাওয়া, তারাই হচ্ছে যোগ্যতা। এই হলো যোগ্যতা অর্জন। তাহলে আমার যোগ্যতা অযোগ্য, ব্রত পালন করে দিলে আপনাকে যোগ্য বানিয়ে কি? হরে কৃষ্ণ। চিন্তা করুন, অযোগ্য ভগবান বলে এই ব্রত পালন করলে ভক্তি সহকারে সেই আমার ধামে যাওয়ার আশার যোগ্যতা অর্জন করবে, সেই জীবন মুক্ত ব্রতকারী ব্যক্তি। শ্রদ্ধালু হইয়া কামদা একাদশী নিষ্ঠার সহিত পালন করবেন। বলছে নিষ্ঠার সহিত, মানে জোর দিয়েছে। কেন?
এটা সাধারণ কোনো ব্রত নয়, এই জন্য এত জোর দেওয়া হয়েছে। এ সাধারণ কোনো ব্রত নয়, বিশেষ ব্রত। জগতের যত প্রকার ব্রত সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত। এই যে মহাপ্রভু কি বলেছিলেন, সর্বব্রত শ্রীয়মণি শ্রীহরি বাসরে জানি। সর্বব্রতের মধ্যে শিরোমণি, শিরোমণি মাথা, মাথার মধ্যে কি থাকে, মুকুট, মুকুটের মধ্যে মণি খচিত থাকে। তা কোথায় রয়েছে, যত ব্রত রয়েছে সকল ব্রতের উপরে বিরাজমান এই একাদশী ব্রত। এই জাতা ব্রত নয়, এটা সব সময় খেয়াল রাখবে। হিন্দি পেঁচি ব্রত নয়, ছোটখাটো ব্রত নয়। যত প্রকার জগতে ব্রত রয়েছে সব ব্রতের ফল দিতে পারে একাদশী ব্রত। গণেশ চতুর্থী করো, যত প্রকার রয়েছে ব্রত না, যত প্রকার ব্রত আমাদের যে ব্রত তো সব দিন রয়েছে। গণেশ আদি অনেক বহু ব্রত রয়েছে, দেবদেবীর অনেক ব্রত রয়েছে। তা এখানে ব্রতর কথা বলতে আছে, যত প্রকার ব্রতর রানী হচ্ছেন একাদশী। অন্যান্য ব্রতগণকে একাদশীর কাছে ট্যাক্স দিতে হয়, ট্যাক্স। আমার যেমন রাজার কাছে আছি না, ট্যাক্স দিতে হয়। এই যত ব্রত রয়েছে সব ব্রত ওই একাদশীকে ট্যাক্স দেয়। হরে কৃষ্ণ। হ্যাঁ, আর যত তীর্থ রয়েছে সব তীর্থ রাজা হচ্ছে কে জানেন? সব তীর্থের রাজা গঙ্গা, যমুনা, সরস্বতী। কোথায়? নাম হচ্ছে প্রয়াগ। মুসলমান নাম হচ্ছে এলাহাবাদ, কিন্তু ওর নাম হচ্ছে প্রয়াগ। সকল তীর্থের রাজা, যত তীর্থ সব তীর্থ ট্যাক্স দিতে হয় উনাকে। একদিন ওই তীর্থ গিয়ে বৃন্দাবনের কাছে প্রার্থনা করছে, বৃন্দাবন সব ধাম আমাকে ট্যাক্স দাও। ট্যাক্স দিতে আসছে, কৃষ্ণ শরণাগত হয়ে গেছে। প্রভু আমাকে সর্বতীর্থ রাজ বলেছেন, এরা আমাকে ট্যাক্স মানছে না, আমার কথা মানছে না, বলুন কি করে? ভগবান উত্তর দিচ্ছে, তোমাকে এ দেশের রাজা করা হয়েছে, তার মানে আমার ঘরের রাজা তোমাকে করা হয়নি। হরে কৃষ্ণ। দেশের রাজা তুমি, কিন্তু আমার ঘরের রাজা আমি। এ আমার ঘরের, এই তুমি দিতে যাবে। হরে কৃষ্ণ। তা এই জন্য যত ব্রত রয়েছে সকল ব্রতের শ্রীমণি ব্রত হচ্ছে একাদশী। এই জন্য সর্বব্রত শ্রীমণি। এই জন্য মহাপ্রভু ওখানে পাণ্ডাগণ বলেছিল করা যায়, মহাপ্রভু না, খবরদার খবরদার, এই জন্য নিষেধ করেছিল। এই নিষেধ অনেকে আবার মানে না, যারা মানে না মহাপ্রভুর কথা মানে না, তারা বুঝবে কি হরে কৃষ্ণ। কিন্তু মহাপ্রভুর যারা পরিকর তারা মেনেছেন। আর আমাদের গৌড়ীয়গণ যারা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামীর যারা, তাহারা এই ব্রতকে অত্যন্ত ভক্তির সহিত, প্রীতির সহিত, আত্মার সহিত, আত্মা চলে গেলে দেহ থাকবে, ব্রত হচ্ছে আত্মার সহিত অত্যন্ত প্রীতির সহিত, অনেকে নির্জলা করে, অনেকে ফলাহারি করে, অনেকে জলজলা করে, এই ব্রত কষ্ট করে ব্রত পালন করে, এমনি করে নাকি? এ হলো এর ব্রতের মাহাত্ম্য। হ্যাঁ, শ্রদ্ধালু হইয়া কামদা একাদশী নিষ্ঠার সহিত পালন করিলে ঐহিক পারত্রিক সকল বাঞ্ছিত ফল প্রাপ্ত হইয়া থাকে। হে নিপসত্তম, এই পবিত্র একাদশী মানবের মহাপাতক নাশিনী, ভুক্তি মুক্তি ফল প্রদায়িনী। এই একাদশীতে সৌরভযুক্ত কুমকুম ধূপ ও বিবিধ উত্তম নৈবেদ্যাদির দ্বারা ভগবান পুরুষোত্তমের অর্চনা করিবে। কুমকুম ধূপ ইত্যাদি যেগুলো রয়েছে এগুলো দিয়ে অর্চনা করিবে। দশমীতে ইত্যাদি সঙ্গ ত্যাগ ও আমিষ ভোজন হইতে নিবৃত্ত থাকবে। যারা আমিষ ভোজন করে তাদেরকে বলেছেন একাদশী দিন, দশমী দিন ত্যাগ করে দিবে একাদশী ব্রত করার জন্য। একাদশী দিনে উক্ত নিয়মাদি পালন করিয়া নিরাহারে, আর কি বললেন, হিংসা করবে না। একাদশী দিন
হিংসা করতে আরম্ভ করবে, হিংসা কোনোদিন করবে না, কারো দোষ দেখবে না, হ্যাঁ, কারোর সঙ্গে অপরাধ করবে না, সাধু নিন্দা গুরু নিন্দা করবে না, খবরদার। কোনো সমালোচনার বিষয় কোনো আলোচনা করবে না একাদশের দিনে। বুঝা গেল? নিষেধ করছে এখানে, এখানে বলে দিয়েছে। হিংসা দেশ পরিত্যাগ পূর্বক গোবিন্দের পূজা করিবে। হে রাজন, যাহারা এই সমস্ত শাস্ত্রীয় নিয়ম অনুসারে কামদা একাদশী ব্রত অনুষ্ঠান করিবেন, তাহারা সর্বপাপ মুক্ত হইয়া বৈকুণ্ঠে গমন করিয়া থাকেন। স্বয়ং কৃষ্ণ বলছেন। এটি পূর্ব পদ্ম পুরাণে উত্তরখণ্ডে 29 অধ্যায়ে এইসব শাস্ত্র লেখা রয়েছে। তাহলে আজকে এই একাদশী, তা একাদশী চরণে সকল বৈষ্ণবীর চরণে, সকল বিশ্ববাসী, সকল বৈষ্ণব, সকল ভক্তবৃন্দের সকলের চরণে, মহারাজের চরণে নিবেদন, জ্ঞান অজ্ঞানে যদি কোনো অপরাধ করে থাকি, দোষটি করে থাকি, আমাকে ক্ষমা করে কৃষ্ণ সেবায়, গোবিন্দ সেবায় আমাকে নিযুক্ত করবেন, এটাই প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, গৌর প্রেমানন্দ সবাই মিলে বলো গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল।